ফেসবুক আর ইউটিউব ঘাটলি দেখা যায় এক জালে ভুড়ি রাইন্দে থই। আরে বাবা রে, 100% অথেন্টিক সুস্বাদু ভুড়ি কোনোদিন এক জালে রান্দা হয় না। একদম অথেন্টিক নিয়মে দেখাচ্ছি। এইভাবে ভুড়ি রাইন্দে খাওয়ার পর আত্মা পর্যন্ত তুষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সব মিলে 3 কেজি মতো ভুড়ি নিছি। ভুড়ির অথেন্টিক স্বাদ পাতি হলে অবশ্যই ভুড়ির মধ্যে তেল চর্বি থাকা লাগবে। আমি প্রায় হাফ কেজিরও বেশি পরিমাণ চর্বি নিয়ে নিছি। এবার নিছি বেশ অনেকটা নুন। এই চামচটা কিন্তু টেবিল চামচের থেকেও বড়। 3 টেবিল চামচের মতন রসুন বাটা, রসুনটা একটু বেশি দিছি। আর 1.5 টেবিল চামচের মতন আদা বাটা। এবার দিচ্ছি উঁচু 1.5 টেবিল চামচ জিরের গুঁড়ো, উঁচু 1.5 টেবিল চামচ ধনের গুঁড়ো, ওই একই পরিমাণ হলুদের গুঁড়ো, আর 3 টেবিল চামচেরও বেশি শুকনো ঝালের গুঁড়ো। ভুড়িতে বেশ একটু ঝাল ঝাল হলে মেলা মজা লাগে। এইবার সব হাত দিয়ে ডইলে কসলাই মাখাই নেব। ভুড়ি সাফ করা যেরকম কষ্ট, রান্দাও কিন্তু সেরকম সময়ের ব্যাপার। ধরো তুমি ভুড়ি খাওয়া আগামীকাল দুপুর বেলা, তোমার ভুড়ি প্রসেসিং করতে হবে আজকে সকাল থেকে। এবার দিচ্ছি আস্ত মশলা, তেজপাতা, 7-8টা লবঙ্গ আর 2 ধরনের এলাচ। তারপরে দিচ্ছি 2 ইঞ্চি সাইজের 2 টুকরো দারচিনি আর 2-3টে ভাজা শুকনো ঝাল। ঘিরানটা খুব ফাইন হবে। এর মধ্যে কিন্তু কোনো পানি, তেল অথবা পেঁয়াজ দেয়নি। মিডিয়াম আছে জাল করব, একদম ভস ভস করে পানি বেরোইছে। এই পানিটা একদম শুকায়ে ভুনা ভুনা করে ঠান্ডা করে নেব। দেখতে মনে আছে ভুনা ভুনা, ভুড়ি কিন্তু পুরোই কাঁচা। ঠান্ডা হয়ে যাওয়ার 1 ঘন্টা পর আবারও 1 কাপ পানি দিয়ে মিডিয়াম আছে ভুড়িটা জাল করে নেবো আবারও 15-20 মিনিট। এইভাবে থেমে থেমে জাল করতে হবে প্রায় 3 থেকে 4 বার। প্রতিবার 1 কাপ পানি দিয়ে আমি কয়বার জ্বালালাম তা কিন্তু আমি হাতের ইশারায় দেখাই দিচ্ছি। এখন তুমি 4 দিন ধরে 4 বার জ্বালাও আর একদিনে 4 বার জ্বালাও, সেটা কিন্তু তোমার ব্যাপার। জ্বালাতে জ্বালাতে 3 কেজি ভুড়ি কমে আসবে 1.5 কেজিতে। এই যে জাল করতেছি আর ঠান্ডা করতেছি, এতে কিন্তু ভুড়ির মধ্যে সমস্ত মশলার স্বাদ আর ঘিরানটা কুটকুট করে ঢুকে যাচ্ছে। আবার এদিকে আলতো করে ময়ান হয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 4 বার জাল করার পর ভুড়ি 80% সিদ্ধ হয়ে গেছে এবং ফাইনাল রান্না করার জন্য পুরোপুরি প্রস্তুত। এতে কিন্তু 1 ফোঁটা সয়াবিন তেল দেয়নি, এই সব চর্বির তেল। আলু দিয়ে রানবো তো, তাই কিছু আলু ছোট্ট ছোট্ট বক্সের মতন কেটে নিছি, দিয়ে দিলাম ঠান্ডা সয়াবিন তেলের মধ্যে। তেলও গরম হবে, আলুও গরম হবে। মিডিয়াম আছে ভেজে ভেজে আলু সিদ্ধ করে নেব। তেল গরম করে আলু ছাড়ে দিলে কিন্তু আলুর গায়ের কালারটা নষ্ট হয়ে যেত। আলু উঠোয় নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 7-8টা শুকনো ঝাল। তার মধ্যে দিয়ে দিছি বেশ একটা মিডিয়াম সাইজের রসুন কুচি আর হাত ভরে 1.5 মুঠ পেঁয়াজ কুচি। বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিছি কিন্তু। যেই পেঁয়াজ রসুন ভাজা ভাজা লাল লাল হওয়া শুরু করেছে, তখনই তেল পেঁয়াজ রসুন সব একসাথে ঢেলে দেবো ভুড়ির মধ্যে। পাশাপাশি এর পরপরই দিয়ে দিলাম ওই হাফ সিদ্ধ আলু। সব একসাথে নাড়ে চাড়ে মিশাই নেব। এখনো কিন্তু মিডিয়াম আছে রান্না করে নিতে হবে না, প্রায় আধা ঘন্টার মতন। নুনটা সাইখে উপর দিয়ে ছিটিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ ভর্তি করে ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। মশলা আবার সব একসাথে নেড়ে চেড়ে মিশাই নিছি। বাসনা যা একটা ছাড়িছে না, রান্না ঘরে মোটে দাঁড়ানো যাচ্ছে না। এই হচ্ছে আমার 4 বার জাল করে 5 বারের বার রান্না করা ভুড়ির ফাইনাল লুক। মনে হচ্ছে না ফয়েল পেপার গায়ে দিয়ে ঝাঁপ দেই। সাদা ভাত, রুটি, পরোটা, ও জিভেটা শিকল দিয়েও আটকায় রাখা যাচ্ছে না, শুধু ঝোল টুপাচ্ছে। একটা আলু আবার টিপে দেখালাম, একদম গলে গেছে। ভুড়ি দিয়ে কিন্তু ভাত একেবারে চটকায় মাখায় খাতি নেই, ভুড়ি খাতি হয় ভাতের মধ্যে ভরায় ভরায়। ওরে যে একটা ঘিরানা, যে একটা স্বাদ, গালের মধ্যে ঈদ শুরু হয়ে গেছে। তুল তুলে নরম ভুড়িগুলো পড়তেছে দাঁতের তলে, একটুখানি চাপ দিলি বাইটে আলাদা হয়ে যাচ্ছে। ওফ, ভুড়ির আসল মজাই তো শেষের 10 মিনিট।